আসো আমাকে সিডিউস করো কিছু কেমন কথা আসলে আমার ওর সাথে বেশি শর্ট এই ছিল চারজন এবং আমরা ওর সাথে কখনো খুব ছিলাম না অল্প একসাথে। ছিল এই একসাথে ছিলাম। ওর ক্যারেক্টারটা এমন ঈদের একটা আজকে ক্যারেক্টার আমার প্রথম। সঙ্গে পুরো ছিল সিনেমায় আমার একারই পুরো আমার সিনেমাতে আমরা সবাই এক হইতে পারি না। আমার পুরো সিনেমাতে আমরা আমারই বেশি চারজন shot, এক হতে আমার পারিনি, একা। আজকে হলাম। আমার থার্ড ছবি থেকে ঈদে রিলিজ হওয়া শুরু করেছে সো ওই হিসেবে আমি বলবো আমি একটুখানি ওদের থেকে একটুখানি বেশি এক্সপিরিয়েন্স সো আমার এটা খুব ভালো লাগে এই যে প্রেশারটা থাকে এবং অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে অন্যান্য ছবিগুলো থাকে একটা কম্পিটিশন থাকে ইন এ পজিটিভ ওয়ে এটা আমি খুব এনজয় করি এবং নিজেকে বারবার তুলে ধরা মানুষের সামনে অডিয়েন্সের সঙ্গে যে কানেকশনটা বিল্ড হয় এটা খুব ভালো লাগে ঈদের সময় এটা বেশি হয় আমি কখনো সন্তুষ্ট হতে পারি না মানে আমাকে আগেও বলছিল যে আপনি তৃপ্ত এটাতে না আমার আসলে সন্তুষ্টিটা কখনোই আসে না আমি আরও বেটারভাবে নিজেকে দেখতে চাই হ্যাঁ এটা মানুষ বলছে যে ডিফারেন্ট একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে নিজেকে দেখা ভেঙে চুরে আবার নতুন একটা ক্যারেক্টার ক্রিয়েট করা এটা তো মানুষজন যেহেতু বলছে এখানে আমাকে নয়নতারা হিসেবে দেখছে এর আগে আমাকে ডিবি অফিসার এর আগে আমাকে সুপার হিরোইন এর আগে আমাকে অ্যাকশন ধর্মী টাইপের দেখেছে রোমান্টিক হিরোইন দেখেছে বাট এখানে প্রেম প্রতারণা তারপর আরেকজনের ঠিক আরেকটা মানুষকে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে সো এটা তো অনেক চ্যালেঞ্জের এবং মানুষজন বলেছে যে হ্যাঁ ইউ ডিড রাইট সো আমার মনে হয় আমি রাইট ট্র্যাকে আছি অনেস্ট একটা কথা বলি সেটা হচ্ছে প্রথমে যে গল্পটা আমাকে শুনিয়েছিল যে একজনের গল্প এরকম করে আমরা প্রেজেন্ট করবো এবং একটা সত্যি স্টোরি বাট ধীরে ধীরে কী হয়েছে গল্পটা একটু ভেঙে চুরে অন্য দিকে ইয়ে করেছে তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি যে আমাকে এইটাতেই ধরে রাখতে সো অনেক কিছু তো চেঞ্জেস আসে অনেক কিছুর সমন্বয় আসলে একটা ফিল্ম তৈরি হয় ফিল্মটা আসলে একজনের না যদিও বলছে একজনের গল্প অবলম্বনে তারপরেও কিন্তু সবগুলো ক্যারেক্টার অনেক ইম্পর্ট্যান্ট সবগুলো ক্যারেক্টার না থাকলে এই ক্যারেক্টারটাও সামনে আসাটা আমার তখন খালি এমটি মনে হবে সো আমার কাছে সবাই ইম্পর্ট্যান্ট এবং তারা যদি আমাকে মানে অডিয়েন্স যখন আমাকে দেখে বলেছে যে না এটা নয়নতারা সো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু তো করেছি ঠিকঠাক আসলে একটা ভালো মানুষেরও কিন্তু কিছু কিছু নেগেটিভ সিচুয়েশনে এমন কিছু ডিসিশন নিতে হয় যেটার সঙ্গে আসলে সে আগে থেকে কখনো ভেবে রাখেনি যে কী করতে হবে সিচুয়েশন ডিমান্ড এটা সো নয়নতারার ওরকম কিছু রাস্তা দিয়ে যেতে হয়েছে এটাই মানুষ খুব উপভোগ করেছে এবং ফার্স্টে এক ধরনের সে প্রতারিত হয়েছে দেন সে কিছু ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে এবং এন্ডে আমরা দেখেছি একটু ভিন্ন নয়নতারাকে যে আসলে তার জায়গাটা ধরে রাখার যে চেষ্টাটা এটা আসলে খারাপ কিছু না আবার অন্যজনের পয়েন্ট অফ ভিউতে এটা একটু নেগেটিভ মনে হয়েছে আবার আরেকজনের মনে হয়েছে এটা পজিটিভ সো এটা মিক্সড একটা রিয়াকশন আসলে আমি তো কখনো আসলে নেগেটিভ চরিত্রে অভিনয় করিনি আমি বললাম না যে একটা ভালো মানুষেরও কিছু সিচুয়েশনে নেগেটিভ কিছু ডিসিশন নিয়ে ফেলতে হয় আর আমি যে এরকম ক্যারেক্টার করছি ওইটাতেই আমার ভালো লাগে এবং মানুষজন আমাকে যেভাবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আমি সেটা করতেই প্রস্তুত অলওয়েজ